হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেরিয়ার প্লাস। কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, আগামী ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি পুলিশ, রেলওয়ে, এসএসসি, এমটিএস এই সমস্ত এক্সামকে মাথায় রেখে তোমাদের জন্য আমি শুরু করতে চলেছি ফ্রি জিকে ক্লাস। তো আজ আমাদের জিকে ক্লাস নাম্বার 180। এভাবে তোমরা পরীক্ষা পর্যন্ত প্রতিদিন জিকে ক্লাস পাবে এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পিডিএফ রয়েছে যেখানে টোটাল 30টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের পিডিএফটিও তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? সেটি পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারবে। আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে আমরা এই ফ্রি পিডিএফটি আপলোড করে দেবো এবং অ্যান্সার কির জন্য তোমাদের এই ভিডিওগুলো দেখতে হবে। এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা প্রতিদিন তোমাদের জন্য সকাল 8টায় এই জিকে ক্লাসগুলো নিয়ে আসবো এবং এখান থেকে তোমরা পরীক্ষায় ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর প্রত্যেকটি পরীক্ষায় প্রচুর কমন পাবে। এখানে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবে, নতুন প্রশ্ন পাবে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখানে দেখতে পারবে। এবং ধরে নাও মিসলেনিয়াস পরীক্ষার আগে যদি আমরা 50টা ক্লাস করাই তাহলে 1500 প্রশ্নোত্তর তোমাদের জানা হয়ে যাবে এবং বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যদি আমরা ক্লার্কশিপ পরীক্ষার আগে 70টা ক্লাস করাই তাহলে 2100 এমসিকিউ, জিকে এমসিকিউ তোমাদের গুরুত্বপূর্ণ জানা হয়ে যাবে। এখান থেকে তোমরা প্রচুর কমন পাবে যে কোনো পরীক্ষায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কালকুট ছদ্মনামে পরিচিত কে? তো 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই অ্যান্সারটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। আমি অ্যান্সার বলার আগেই তোমরা অ্যান্সারটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে তোমাদের অ্যান্সার ঠিক হলো না ভুল হলো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে সমরেশ বসু। অপশন এ সমরেশ বসু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কলঙ্কিনী কঙ্কাবতী চলচ্চিত্রের পরিচালক কে? কলঙ্কিনী কঙ্কাবতী চলচ্চিত্রের পরিচালক, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় খুব আসে। তো এখানে অপশন এ মৃণাল সেন, অপশন বি ঋতুপর্ণ ঘোষ, অপশন সি উত্তম কুমার এবং অপশন ডি ঋত্বিক ঘটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উত্তম কুমার। উত্তম কুমার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি হাইড্রোমিটার এবং অপশন ডি হাইগ্রোমিটার। এখানে সবাই হাইগ্রোমিটার এবং হাইড্রোমিটারের মধ্যে কনফিউশনে পড়ে যায় যে কোনটি সঠিক উত্তর হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার। অপশন ডি হাইগ্রোমিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে হাইড্রোমিটার দিয়ে তবে কি পরিমাপ করা যায়? হাইড্রোমিটার দিয়ে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়। থার্মোমিটার দিয়ে কি পরিমাপ করা যায়? থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করা যায়। ব্যারোমিটার দিয়ে কি পরিমাপ করা যায়? ব্যারোমিটার দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা যায়। আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে এবং এই পিডিএফটি সংগ্রহ করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? আমরা জানি জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর রয়েছেন। 24 জনের মধ্যে প্রথম জন ছিলেন ঋষভনাথ। ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং মহাবীর ছিলেন শেষ অর্থাৎ 24তম তীর্থঙ্কর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহাবীর। তো মহাবীর শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন, তিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। ঋষভনাথ ছিলেন প্রথম এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এখানে যদি তোমাদের প্রতীক আসে যে ঋষভনাথের প্রতীক কী ছিল, ঋষভনাথের প্রতীক কিন্তু ছিল ষাঁড় এবং পার্শ্বনাথের প্রতীক কী ছিল? পার্শ্বনাথের প্রতীক ছিল ফানা তোলা সাপ এবং মহাবীরের প্রতীক ছিল সিংহ। তো এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসতেই পারে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নগুলোতে যাওয়ার আগে তোমাদের আমি আমাদের যে মক টেস্ট ব্যাচ রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা নেক্সট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো আমাদের 2টি মক টেস্ট সিরিজ ব্যাচ রয়েছে। একটি হলো ডাব্লিউবিপিএসসি পুলিশ মক টেস্ট সিরিজ ব্যাচ এবং একটি হলো রেলওয়ে মক টেস্ট সিরিজ ব্যাচ। ঠিক আছে, তো তোমরা কোথায় কী পাবে? আমাদের ডাব্লিউবিপিএসসি পুলিশ মক টেস্ট সিরিজ ব্যাচের প্রাইস রয়েছে 299 টাকা এবং রেলওয়ে মক টেস্ট সিরিজ ব্যাচ প্রাইস রয়েছে 399 টাকা।
দুটি একসাথে মিলিয়ে 700 টাকার মতো হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমরা দুটি ব্যাচ যদি একসাথে নাও তাহলে ডিসকাউন্ট পড়ে তোমাদের হয়ে যাবে 549 টাকায়, অর্থাৎ তোমরা 150 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে দুটি ব্যাচ যদি একসাথে কিনতে চাও। তাহলে তোমরা কি করবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করতে পারো 7001226972 বা 9883390362। এই দুটি হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো একটিতে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমরা এই ব্যাচগুলি পারচেস করতে পারবে। এবং দুর্দান্ত মক টেস্ট সিরিজ ব্যাচ এগুলো। এবং WBPSC মক টেস্ট ব্যাচ থেকে KPSI পরীক্ষা বা ফুড এসআই পরীক্ষায় ছাত্রছাত্রীরা ম্যাথ বলো বা জিকে বলো প্রত্যেকটি পরীক্ষায় দুর্দান্ত কমন পেয়েছে এই মক টেস্ট সিরিজগুলো থেকে। এবং ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ এটি হতে চলেছে। এছাড়াও রেল NTPC গ্রুপ ডির জন্য রেলের ব্যাচটি বেস্ট হতে চলেছে, বা পুলিশের পরীক্ষার জন্য এই মক টেস্ট সিরিজ থেকে তোমরা ভীষণ হেল্প পাবে বা ভীষণ কমন পাবে এবং দুর্দান্ত প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। তো আমাদের WBPSC মক টেস্ট সিরিজ ব্যাচে তোমরা কী কী পাবে, এখানে তোমরা ক্লার্কশিপে 40টি ফুল প্র্যাকটিস সেট পাবে, মিসলেনিয়াসে 20টি ফুল প্র্যাকটিস সেট পাবে এবং কনস্টেবলে 10টি ফুল প্র্যাকটিস সেট পাবে, সাব ইন্সপেক্টরেরও 10টি ফুল প্র্যাকটিস সেট পাবে। তার সাথে অতিরিক্ত তোমরা সাজেশন ভিত্তিক স্ট্যাটিক জিকের ওপর 30টি সেট পাবে, প্রত্যেকটা সেটে 50টি করে প্রশ্ন থাকবে, ইতিহাসের 20টি সেট, ভূগোলের 10টি সেট, পলিটি ইকোনমি 10টি সেট, সায়েন্সের 10টি সেট, ম্যাথের 10টি সেট পাবে এবং এই ম্যাথগুলো এক্সপ্লেনেশন অর্থাৎ সলিউশনও কিন্তু থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের 10টি সেট পাবে, ইংলিশ ভোকাবুলারি এবং গ্রামারের উপর 10টি করে আলাদা সেট পাবে। এগুলো ক্লার্কশিপের জন্য তোমাদের ভীষণভাবে হেল্প করবে। এটার প্রাইস রয়েছে 299 টাকা। তোমরা চাইলে সিঙ্গেল ব্যাচও কিন্তু কিনতে পারো। এছাড়াও তোমরা যদি রেলওয়ে ব্যাচ নিতে চাও, রেলওয়ে ব্যাচে তোমরা কী কী পাবে, সায়েন্সের 100টি সেট পাবে, প্রত্যেকটা সেটে 40টি করে প্রশ্ন থাকবে, অর্থাৎ 4000টি সায়েন্সেরই প্রশ্ন পাবে। এছাড়াও তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু ডেমোও তোমাদের পাঠিয়ে দেবো। জিকের ওপর তোমরা 100টি সেট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর তোমরা 25টি সেট পাবে, ম্যাথের ওপর 20টি সেট পাবে, রিজনিংয়ের ওপর 20টি সেট পাবে এবং এগুলো কিন্তু সলিউশন থাকবে ম্যাথ এবং রিজনিংয়ের। এছাড়াও তোমরা রেল NTPC CBT 1-এর 30টি ফুল প্র্যাকটিস সেট, NTPC CBT 2 10টি ফুল প্র্যাকটিস সেট, এছাড়াও রেল গ্রুপ ডির 20টি ফুল প্র্যাকটিস সেট পাবে এবং এগুলো সমস্তটাই PDF ভার্সনে পাবে। তার সাথে কোশ্চেন পেপার প্লাস অ্যান্সার কিও কিন্তু তোমরা পাবে। এই ব্যাচের প্রাইস রয়েছে তোমাদের 399 টাকা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য দুর্দান্ত অফার, WBPSC WBP 13,000 প্লাস MCQ মক টেস্ট ব্যাচ যেটা চলছে, এটার প্রাইস হলো 299 টাকা এবং রেলওয়ে NTPC গ্রুপ ডি মক টেস্ট ব্যাচের প্রাইস হলো 399 টাকা। দুটি ব্যাচ একসাথে নিলে তোমাদের 700 টাকার মতো পড়ে যাবে, কিন্তু তোমরা যদি দুটি ব্যাচ যদি তোমরা আলাদাভাবে নাও তাহলে 700 টাকা পড়ে যাবে, যদি একসাথে নাও তাহলে তোমাদের কিন্তু 549 টাকায় হয়ে যাবে, অর্থাৎ দুটো ব্যাচ একসাথে নিচ্ছ তাই তোমাদের অনেকটাই ডিসকাউন্ট করা হলো। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 62 বছর কাদের? হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর, অর্থাৎ 62। এখানে যদি সুপ্রিম কোর্ট না থেকে হাইকোর্ট থাকতো তাহলে 62 হয়ে যেত সঠিক উত্তর। যেহেতু সুপ্রিম কোর্ট রয়েছে তাই 65 বছর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ মাহমুদ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক এবং ইলতুৎমিশ। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তাকে কিন্তু লাখ বক্সও বলা হতো। কেন বলা হতো? তিনি দান ধ্যান করতেন তাই তাকে লাখ বক্স বলা হতো। নেক্সট প্রশ্ন, এটি PSC মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছিলেন? যেতে পারি কিন্তু কেন যাব লিখেছিলেন অপশন ডি শক্তি চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হাল্লা বল নাটকটি রচনা করেন? অপশন এ উৎপল দত্ত, অপশন বি মনোজ মিত্র, অপশন সি বাদল সরকার এবং অপশন ডি সফদর হাসমি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সফদর হাসমি। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে মক টেস্ট ব্যাচ রয়েছে PSC ক্লার্কশিপ মিসলেনিয়াস WBP, এছাড়াও রেলের মক টেস্ট ব্যাচ, সেখানে অ্যাডমিশন নিতে গেলে এই 7001226972 এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS করতে পারো। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, লাহোর, কলকাতা, মাদ্রাজ এবং হরিপুরা।
বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিনিয়ত এরকমই জিকে ক্লাস পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি তোমাদের ভালো লাগে তবেই কিন্তু আমরা প্রতিদিন সকাল 8টায় এরকম ক্লাস আপলোড করব এবং টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লাহোর অধিবেশন। তো জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সালে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1936। 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন? করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এই এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা খাতার মধ্যে লিখে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? তো এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক। এখানে যদি শতকরা কথাটা না লেখা থাকতো, যদি শুধুমাত্র থাকতো ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক, তাহলে সঠিক উত্তর হয়ে যেত মধ্যপ্রদেশ। যেহেতু এখানে তোমাদের বলেছে শতকরা পরিমাণ সর্বাধিক, তো শতকরা যখনই বলবে তখন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মিজোরাম। বোঝাতে পারলাম তোমাদের? এখানে কিন্তু বলেছে যে শতকরা পরিমাণ সর্বাধিক, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। যদি শতকরা কথাটা না লেখা থাকতো, যদি শুধুমাত্র ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক থাকতো, তাহলে কিন্তু সঠিক উত্তর মধ্যপ্রদেশ হয়ে যেত। এই দুটো ইনফরমেশন অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। নেক্সট প্রশ্ন, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? এটি কিন্তু ডাব্লিউবি পুলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই প্রশ্নটি, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্নিয়া। অপশন এ, কর্নিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা নামের সাথে যুক্ত বাদ্যযন্ত্র কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সন্তুর। সন্তুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, রাউরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মণী নদী। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এটি পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এছাড়াও ফুড এসআই 2024-এ যে পরীক্ষা হলো মার্চ মাসে, তো সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু খুব রিপিট হয় এবং এটি পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং ফুড এসআইডও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দামোদর। অপশন বি, দামোদর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আগুন পাখির লেখককে? আগুন পাখির লেখক হলো হাসান আজিজুল হক। নেক্সট প্রশ্ন, অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যালেরিয়া। অপশন বি, ম্যালেরিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তোমাদের যদি বলতো যে ডেঙ্গু রোগের জীবাণুবাহক কোন মশা? ডেঙ্গু রোগের জীবাণুবাহক কোন মশা? তাহলে হয়ে যেত এডিস। অর্থাৎ এডিস মশা কোন রোগের জীবাণুবাহক? এডিস মশা ডেঙ্গু রোগের জীবাণুবাহক। ঠিক আছে। এবং ম্যালেরিয়া রোগের জীবাণুবাহক হলো অ্যানোফিলিস মশা। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যালেরিয়া। নেক্সট প্রশ্ন, প্রতাপদিত্য কোন রাজ্যের শাসক ছিলেন? এটি ফুড এসআইয়ের প্রশ্ন। এই বছর যে ফুড এসআই পরীক্ষা হলো সেখানে সেকেন্ড শিফটে এই প্রশ্নটি এসেছে। প্রতাপদিত্য কোন রাজ্যের শাসক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে যশোর। অপশন সি, যশোর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হীরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া হয়েছে, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর দেওয়া হয়েছে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে।
সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, মহানদী। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন আমি তোমাদের দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই হীরাকুদ বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? মহানদীর ওপর অবস্থিত, এটা তো আমরা বলেই দিলাম। কোন রাজ্যের ওপর অবস্থিত এটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতে পঞ্চায়েতে রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে বা কোন সংশোধনীতে? সঠিক উত্তর হয়ে যাবে ৭৩তম সংবিধান সংশোধনীতে। এটি কত সালে হয়েছিল? এটি ১৯৯২ সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? অর্থাৎ দশম শিখ গুরু কে ছিলেন বা সর্বশেষ শিখ গুরু কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তেগ বাহাদুর কততম শিখ গুরু ছিলেন? তেগ বাহাদুর নবম শিখ গুরু ছিলেন, অর্থাৎ নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর, এবং তাকে কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। তেগ বাহাদুরকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন, ঠিক আছে। এবং দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তিনি কিন্তু পঞ্চককারের প্রবর্তন করেন, অর্থাৎ পঞ্চকয়ের প্রবর্তন করেন। পঞ্চকয়ের প্রবর্তন কে করেন? গুরু গোবিন্দ সিং পঞ্চকয়ের প্রবর্তন করেন। গুরু হরকৃষাণ কততম শিখ গুরু ছিলেন? গুরু হরকৃষাণ ছিলেন অষ্টম শিখ গুরু, অষ্টম শিখ গুরু ছিলেন গুরু হরকৃষাণ। গুরু হরগোবিন্দ কততম শিখ গুরু ছিলেন? গুরু হরগোবিন্দ ছিলেন ষষ্ঠ, অর্থাৎ ৬ নম্বর শিখ গুরু বা ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ। তো তোমাদের একটি প্রশ্নের মাধ্যমে অনেকগুলো অ্যান্সার তোমরা জানতে পারলে। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু এবং তিনি পঞ্চকয়ের প্রবর্তন করেন। তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু এবং তেগ বাহাদুরকে হত্যা করেন কে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব, তিনি তেগ বাহাদুরকে হত্যা করেন। হরকৃষাণ কে ছিলেন? হরকৃষাণ ছিলেন অষ্টম শিখ গুরু এবং গুরু হরগোবিন্দ ছিলেন ষষ্ঠ শিখ গুরু। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? আমরা জানি যে ভারতবর্ষের ৮টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে এবং সেই ৮টি রাজ্যের নাম আমাদের জানতে হবে। সেই ৮টি রাজ্যের নাম যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই এখান থেকে অপশন এলিমিনেট করতে পারবো যে কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি। সেখানে মিজোরামের ওপর দিয়ে অবশ্যই গেছে, ত্রিপুরার ওপর দিয়েও গেছে, মধ্যপ্রদেশের ওপর দিয়েও গেছে। আমরা জানি ভারতবর্ষে ৮টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে এবং সেই রাজ্যগুলির নাম কি তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখো বা লিখে রাখো, বা তোমরা যদি জানো তাহলে এটা লিখে রাখার দরকার নেই। রাজ্যগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তো তোমরা মনে রাখতেই পারবে, তার সাথে ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই ৮টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। সুতরাং উড়িষ্যার উপর দিয়ে কিন্তু করেনি, তো উড়িষ্যা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ উড়িষ্যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। নেক্সট প্রশ্ন, আমাদের ২৫ নম্বর প্রশ্ন, কুমার সম্ভব মহাকাব্য কে রচনা করেন? অপশন এ চাঁদ বরদৈ, অপশন বি কালিদাস, অপশন সি বাণভট্ট এবং অপশন ডি হরিসেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালিদাস। কালিদাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং বাণভট্ট কী রচনা করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ কোনটি? ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো দার্জিলিং চা। দার্জিলিং চা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ২৭ নম্বর প্রশ্ন, যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত তা হলো? কোন রাজ্যে মাইথন ড্যাম বা মাইথন বাঁধটি অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঝাড়খণ্ড। অপশন ডি ঝাড়খণ্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং পরীক্ষায় আসতেই পারে মাইথন ড্যাম বা মাইথন বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? সেটি কিন্তু বরাকর নদীর ওপর অবস্থিত। বরাকর নদীর ওপর অবস্থিত মাইথন বাঁধ, এবং এটি ঝাড়খণ্ডে অবস্থিত। কিন্তু যদি বলে কোন নদীর ওপর অবস্থিত, সেটি কিন্তু বরাকর নদীর ওপর অবস্থিত। চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রধান নারী চরিত্রটির নাম কি? চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রধান নারী চরিত্রটির নাম হলো প্রকৃতি। এটি পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আমাদের ২৯ নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
ইংল্যান্ডের মুদ্রার নাম হলো পাউন্ড। অপশন ডি পাউন্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বা কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা আছে? তো সংবিধান ভঙ্গের অপরাধে কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে। সেটি কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? সেটি কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল নাম্বার 61-এ বলা রয়েছে। তো 61 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর্টিকেল নাম্বার 72-তে কী রয়েছে? কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদান করার ক্ষমতার কথা কিন্তু বলা রয়েছে আর্টিকেল নাম্বার 72-তে। তো এই হলো আজকে আমাদের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কমন আসবে এবং এইভাবে আমরা প্রতিদিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো প্রতিদিন জিকে ক্লাসে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের রেলওয়ে এবং তার সাথে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিপি ব্যাচ, এই দুটি ব্যাচ যদি তোমরা একসাথে নিতে চাও তাহলে কিন্তু তোমরা ভীষণ ডিসকাউন্ট পাবে এবং 549 টাকার মধ্যে এই দুটি ব্যাচ একসাথে কিনতে পারবে এবং এখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবে। ম্যাথ, জিকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক আছে, রেলওয়ের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ এবং ডাব্লিউবিপিএসসির জন্য বেস্ট মক টেস্ট সিরিজ তোমাদের জন্য এটি হতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।